हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो चिली पनीर। तार जोन्नो आमी पनीरगुलोके सुंदर करे केटे निয়েছি। ক্যাপসিকাম একটা কেটে নিয়েছি বড় সাইজের, আর পেঁয়াজটাও বড় সাইজের দুটো নিয়েছি। বড় বড় সাইজ করে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি, সব ছোট ছোট পিস করে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু বড় সাইজ করেছে। এখানে নিয়েছি কর্নফ্লোর 2 চামচের মতো, টমেটো সস, গোলমরিচ পাউডার, সয়া সস আর নিয়েছি ভিনিগার নিয়েছি 1 চামচ। এখানে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার আর নিয়েছি ভিনিগার। এই দিয়ে আমি রান্নাটা করব। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি হয়। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। আমি একদম ইজি করে বানাচ্ছি। এখন পনিরগুলোকে আমি মেখে নিব। মেখে আমি এটা ভেজে নিব। পনিরগুলোর মধ্যে দিয়েছি নুন পরিমাণ মতো, কর্নফ্লোর দিয়েছি 1 চামচের মতো, আর বাকিটা আমি রান্নাতে ইউজ করব। পনিরগুলোকে খুব ভালো করে মেখে নেব। মেখে আমি ভেজে নেব। কর্নফ্লোর দিয়েছি, নুন পরিমাণ মতো দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার। এখন আমি পনিরটাকে খুব ভালো করে মেখে ভেজে নেব। আর কর্নফ্লোরটাকে আমি গুলে রাখব। খুব ভালো করে গুলতে লাগবে, না তো নিচে লেগে থাকে। আবার দেওয়ার সময় আমি ভালো করে নাড়িয়ে দেব। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সাদা তেল। পনিরগুলোকে ভেজে নিব। পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এখন এপিট ওপিট করে ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার পেনের মধ্যে একটু তেল দিয়েছি আর ফোড়ন দিয়েছি আমি। ফার্স্টে দিয়েছি আমি রসুন কুচি, তারপর দিয়েছি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে আমি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বড় বড় টুকরা করে নিয়েছি, তারপর ছাড়িয়ে দিয়েছি একটা একটা পাপড়ি। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিব। পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটাকেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। একদম ইজি আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, সবজিগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, আর 1 চামচের মতো দিয়েছি ভিনিগার,
সয়া সস 1 চামচ আর দিয়েছি টমেটো সস দিয়ে এখন আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দিব। আর দিয়েছি গোলমরিচ পাউডার দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দিব। হয়ে গেছে মশলাটা পুরো, সবজিগুলো কষানো খুব ভালো করে হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি গরম করে নিয়েছি, জলটা একদম সামান্য পরিমাণে দিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব। এখন দিয়ে দেব আমি কর্নফ্লোরটা, গুলে নিয়েছি ভালো করে। কর্নফ্লোরটা দিলে আঠা আঠা ভাবটা আসবে, তো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি পনিরটা দিয়ে দেব। গ্রেভিটা হয়ে গেছে, এখন ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। এখন আমি ঢেকে দিব। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি। হেভি টেস্টি একটা রেসিপি, একদম ইজি প্রসেসে বানিয়েছি। চিলি পনিরের রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছিল। আর এই পনিরটা আমি রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে হেভি টেস্টি লাগবে খেতে।